টি টাইম ব্রেড বা টিফিন ব্রেড যাই বলেন না কেন, চকলেট এই ব্রেডটি খেতে কিন্তু খুবই টেস্টি। আজকে তৈরি করছি মজাদার চকলেট ব্রেড। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই পেজ অ্যান্ড চ্যানেল অ্যালিউরিং বাইট। সন্ধ্যায় চায়ের সাথে কিংবা বাচ্চাদের টিফিনে এই ব্রেডের কোনো তুলনা হয় না। এই ব্রেড তৈরি করাটাও অনেক ইজি, যেহেতু আমাদের মধ্যে অনেকেই আছে চকলেট খেতে বেশ পছন্দ করে। আশা করছি আমার আজকের রেসিপিটি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটি না টেনে সম্পূর্ণ রেসিপিটি দেখবেন, এতে করে যারা নতুন এই রেসিপিটি দেখছেন আশা করছি তাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি আমার আজকের রেসিপি। এখানে আমি 3 কাপ আটা নিয়েছি, আপনারা চাইলে ময়দাটাও নিতে পারেন। এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, আর লাগবে 1/4 কাপ চিনি, 2 চামচ ইনস্ট্যান্ট ইস্ট, 1/4 কাপ লাগছে গুঁড়া দুধ, আর 1/3 কাপ লাগছে কোকো পাউডার। আমি এখানে মালয়েশিয়ান কোকো পাউডারটা ইউজ করছি, আপনারাও চেষ্টা করবেন কোনো ভালো ব্র্যান্ডের কোকো পাউডার এখানে ইউজ করতে। তো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন উপকরণগুলো। এখানে আমি গরম পানি ইউজ করব, তো সেই গরম পানিটা যেন সহনীয় হয়, মানে একটা আঙুল চুবিয়ে রাখার মতো সহনীয় হয়, তেমন গরম হতে হবে এই পানিটা। এর চেয়ে কম বা বেশি হলে কিন্তু ইস্টটা তেমন অ্যাক্টিভ হতে যাবে না। এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ মেল্টেড বাটার, আর দিয়ে দিচ্ছি এখানে আমি 1 চামচ চকলেট ইমালশন। আপনারা কিন্তু নর্মাল ব্রেড তৈরি করে তার মধ্যেও চকলেট দিয়ে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন, কিন্তু আমি যেহেতু চকলেট ব্রেড তৈরি করব তাই আমি এখানে কোকো পাউডার আর চকলেট ইমালশনটা দিয়ে নিলাম। এবার খুব ভালোভাবে একটা ডো তৈরি করে নিচ্ছি। এখানে একটা কথা বলা হয়নি, আর সেটা হচ্ছে আমি আমার টেস্টের উপর ভিত্তি করে মিষ্টিটা নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ বা টেস্টের উপর ভিত্তি করে চিনিটা চাইলে আরেকটু বাড়িয়েও নিতে পারেন। স্প্যাচুলাটা সরিয়ে হাতেই খুব ভালোভাবে এখন আমি ডোটা তৈরি করে নিব। এই ডোটা কিন্তু একটু সফট হবে, যদি ডোটা সফট হয় তাহলে কিন্তু আমার ব্রেডটাও সফট হবে, তো সেদিকে খেয়াল রাখতে হবে। কিছুটা সময় নিয়ে খুব ভালোভাবে আমি এই ডোটাকে তৈরি করে নিলাম। এখন এই ডোটাকে আমি রেস্টে রেখে দিব কমপক্ষে 2 ঘন্টার জন্য। হাতে সময় না থাকলে 1 ঘন্টা রাখলেও চলবে। এর মধ্যে একটু বাটার মেখে নিচ্ছি আমি। এবার একটা র্যাপার দিয়ে ঢেকে দিব। আমি র্যাপার দিয়ে ঢেকে দিচ্ছি, আপনারা আপনাদের হাতের কাছে যে কোনো ধরনের ঢাকনা দিয়েই ঢেকে রাখতে পারেন, তবে কিছুটা গরম স্থানে রাখার চেষ্টা করবেন, এতে ডোটা খুব দ্রুততার সাথে ফুলে উঠবে। ফিরে আসছি 2 ঘন্টা পর। 2 ঘন্টা পরে ব্রেড তৈরির জন্য এই ডোটা ফুলে উঠেছে, তো আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ। এবার এর ভিতর যে এয়ার ক্রিয়েট হয়েছে আমি সেটাকে আবার চেপে চেপে এভাবে বের করে নিব, আর খুব ভালোভাবে আরেকবার এই ডোটাকে মুথে নিব। কিভাবে ঘরে বসে পাউরুটি তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি আমার চ্যানেলে দেয়া আছে। এছাড়াও এই ডো দিয়ে বিভিন্ন ধরনের নাস্তার রেসিপি আমার চ্যানেলে দেয়া আছে, লিঙ্কগুলো আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চাইলে দেখে নিতে পারেন। কয়েকটা ভাগে ভাগ করে নিলাম এই ডোটাকে। এবার সবগুলো ভাগ উঠিয়ে নিচ্ছি, একটা ভাগ আমি রেখে দিব, আর সেটা দিয়ে আমি ছোট করে একটা রুটি বেলে নিচ্ছি। ভিডিওর এই পর্যায়ে এসে যারা এখন পর্যন্ত একটি লাইক দেননি তাদের কাছে অনুরোধ রইল একটা লাইক দিয়ে বাকি ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনার একটি লাইক আমাকে আমার কাজে অনেক বেশি উৎসাহিত করে। তো এর মধ্যে এখন আমি চকলেট দিব। তো এখানে আপনি চাইলে মিল্ক চকলেট কিংবা ডার্ক চকলেটটা নিতে পারেন, আমি এখানে হোয়াইট চকলেটটা নিলাম। হোয়াইট চকলেটটা একটু বেশি করে দেওয়ার চেষ্টা করব, যত বেশি দেই না কেন ভিতরে কিন্তু কমই পড়ে যায়, তারপরে একটু বেশি করে দিলে খেতে বেশ ভালো লাগবে। তো এভাবে করে এটাকে মুখটা বন্ধ করে দিব আমি, আর এভাবে করে প্রত্যেকটা আমি তৈরি করে নিব। আমার এগুলো সব এখন তৈরি করা হয়ে গেছে। এখন আমি একটা ব্রেড তৈরির মোল্ড নিয়ে নিলাম। এই মোল্ডের মধ্যে একটু বাটার ব্রাশ করে নিচ্ছি, এতে করে ব্রেডটা আর নিচে লেগে যাবে না। আমি এই মোল্ডের মধ্যে নিচ্ছি, আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মোল্ডের মধ্যেই নিয়ে নিতে পারবেন। চাইলে আপনারা এগুলো শেপ লম্বা না দিয়ে গোল করেও নিতে পারবেন। এখন এই মোল্ডের মধ্যে এগুলো সব আমি নিয়ে নিচ্ছি, যতটা
ধরবে আমি ততটাই নিয়ে নিলাম। দুটো মোল্ডের মধ্যে নিয়ে এবার একটু ঢেকে রাখবো কিছুক্ষণের জন্য, 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে এগুলোর উপরে একটু বাটার মেখে নিচ্ছি। আর বাটার মেখে এগুলোকে আমি ওভেনেই বেক করব। প্রিহিট ওভেনে মিডল থেকে 1 তাক নিচে রেখে আপ ডাউন হিট অন করে 180 ডিগ্রিতে 15 থেকে 20 মিনিট সময় দিয়ে এগুলোকে আমি বেক করে নিব। আপনারা আপনাদের ওভেনের টেম্পারেচার অনুযায়ী এগুলোকে বেক করে নেবেন। সবার ওভেনের টেম্পারেচারটা কিন্তু একরকম হয় না। তো আমার এগুলো বেক করা হয়ে গেছে। এখন এর উপর দিয়ে আমি আবার একটু বাটারটা মেখে দিচ্ছি। এগুলো যখন ওভেনে বেক করবেন তখন চকলেট ব্রেড থেকে একটা নাইস স্মেল আপনার সম্পূর্ণ ঘরে ছড়িয়ে যাবে। কিছুটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এগুলোকে এখন আমি ডিমোল্ড করে নিচ্ছি। তবে এখনও এগুলো অনেকটাই গরম আছে। এভাবে তৈরি করে আপনারা বাচ্চাদের টিফিনে কিংবা সন্ধ্যায় চায়ের সাথে অনায়াসেই দিয়ে দিতে পারেন। আমি যেহেতু আমার ছেলের টিফিনের জন্য তৈরি করেছি, আবার সন্ধ্যায় চায়ের জন্য তৈরি করেছি, তাই একটু বেশি করেই তৈরি করলাম। আপনারা চাইলে পরিমাণে আরেকটু কম করেও তৈরি করে নিতে পারেন। ভেতর থেকে কেমন হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। মাশাআল্লাহ, খেতে যেমন টেস্টি হয়েছে, মাশাআল্লাহ ব্রেডটা পারফেক্ট হয়েছে কতটা সেটা আপনারা একটু দেখলেই বুঝতে পারবেন। তো কেমন লাগলো আমার আজকের এই চকলেট ব্রেড তৈরির রেসিপিটি আপনাদের কাছে, আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে যারা নতুন এসেছেন তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনের অল নোটিফিকেশন অন করে দিবেন। এতে করে যখনই আমি মজার মজার রেসিপিগুলো আপলোড দিব দ্রুততার সাথে আপনারা তা পেয়ে যাবেন। ব্রেডটা কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজ আর কথা বাড়াচ্ছি না, ইনশাল্লাহ হাজির হয়ে যাব নেক্সট রেসিপি নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য বেশি বেশি দোয়া করবেন, আপনাদের দোয়ার মাঝে আমাকেও স্মরণ করবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।